আসসালামু আলাইকুম। আজকে আবার আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। যে রাঁধছি শাক। এই শাক আগে প্রচুর ছিল, এখন আসলে ওইভাবে সচরাচর পাওয়া যায় না। এটা খুব মজার শাক, রাঁধছি শাক। আজকে এটা কীভাবে শাকটাকে ভাজতে হবে এটা আমি দেখিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে ধুয়ে নিলে যা বালু থাকবে নিচের দিকে চলে যাবে। এভাবে আস্তে আস্তে ধুয়ে দিয়ে উঠাতে হবে। শাকে যে পর্যন্ত বালু থাকবে বা ময়লা থাকবে সে পর্যন্ত ধুয়ে নিতে হবে, আস্তে আস্তে ধুয়ে নিতে হবে, সুন্দর করে ধুয়ে প্রসারে নিতে হবে। এই যে আমি এভাবে ধুয়ে চালনে উঠিয়েছি এবং চালনে পানি ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে দিলে শাকের পানিটা ওইভাবে উঠতে পারে না। বাড়তি কোনো পানি ফেলানোর প্রয়োজন হয় না। শাকে সিদ্ধ করার পরে যে পানিটা ওঠে খুবই কম, এটা কড়াইতে শুকাই নেওয়া যায়। শাকে সামান্য একটু লবণ দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, তারপরে আর ঢাকবো না। এই দেখুন সুন্দর নিজে থেকেই আস্তে ভাগ হয়ে দিচ্ছে। দেখছেন খেয়াল করে যে এক কড়াই ভর্তি ছিল শাকটা কতটুকু কমে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে দিব। পানি এটা আরেকটু সিদ্ধ হবে শাকটা, এটা আর ঢাকবো না, এইভাবে আস্তে আস্তে হবে। তারপর এটাকে ভেজে নেব। চুলা থেকে নামিয়ে একটু ঝরিয়ে নিলাম। পানি থাকলে ভাজিটা তেমন একটা ভালো হয় না, হালকা একটু পানি ছিল, এটাকে ঝরিয়ে নিলাম। ভাজার জন্য 1 টেবিল চামচ পরিমাণ তেল দেওয়া হয়েছে। এখন 1 থেকে ছোট 2টে মাঝারি পেঁয়াজ, একটু রসুন, কাঁচামরিচ, যে যেভাবে ঝাল পছন্দ করেন, তাহলে কাঁচামরিচ এখানে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। আমি এখানে 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম। তাহলে এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। যেহেতু আমিও আগেও লবণ দিয়েছিলাম, এখন দেখে বুঝে তারপরে দেব।
আমার শাকটা যেহেতু কম, এতটুকু দিলেই হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে হেলাঞ্চি শাকটি দিয়ে দিব। এই শাকটা খুবই মজার ছিল, আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, অনেক ছিল। আগে বাড়িঘর তেমন ছিল না, বিভিন্ন জায়গায় মাঠ ছিল, এই মাঠে শাকগুলো বেশি হয়। এখন এটা সচরাচর আর ওইভাবে পাওয়া যায় না গ্রাম অঞ্চল ছাড়া। আজকে এটা নিয়ে আসার পরে ভাবলাম যে ভেজে নিই। শাক ভাজিটা হয়ে আসছে, এখন আর 1-2 মিনিটের মধ্যে নামিয়ে দিব। নামিয়ে আমাদের শুকনো মরিচ ভেজে তারপর পরিবেশন করব। অনেকে শুকনো মরিচটা খুব পছন্দ করে শাকের মধ্যে, আমি কাঁচা মরিচ দিয়ে করেছি, কিন্তু শুকনো মরিচটা ভেজে দিব। আজকের মতো হয়ে গেল হেলাঞ্চি শাক রান্না করা। দেখেন সুন্দর একটা রেসিপি, ঝরঝরা, হ্যাঁ, খুব সুন্দর, অনেক সুন্দর, খেতেও খুব মজা। হ্যাঁ, আপনারা এভাবে বানিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আজ আর নয়, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আল্লাহ হাফেজ।